এই যে দেখতেছেন ধর্মন্ডল গাউসিয়া মিরানিয়া দাখিল মাদ্রাসা, আমি এই বাড়ি এই মহল্লার প্রত্যেকটা সন্তানকে আপনারা এই গাউসে পাকের প্রতিষ্ঠানে, গাউসে পাকের আওলাদের প্রতিষ্ঠানে, মিরান শাহ বাবা দরবারের প্রতিষ্ঠানে দিবেন। তাহলে আপনার চিন্তিত হতে হবে না মৃত্যুর পর আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে কিনা, মৃত্যুর পরে আপনার সন্তান আপনার 10 দিন 40 সাল কোরআনি পড়াবেন কিনা, সেটার জন্য আপনাকে চিন্তিত হতে হবে না। আমি অনুরোধ রেখে গেলাম, দেখতেছেন বর্তমান জামানা খুব কঠিন সময় অতিবাহিত হচ্ছে, যেখানে ষড়যন্ত্র চলতেছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের মাজার উৎখাতের জন্য, যেখানে ষড়যন্ত্র চলতেছে সুলতানুল আউলিয়া বাবা শাহজালালের মাজার ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন যেখানে শাহপরানের মাজারে হামলা হয়েছিল। সুতরাং এখনই আপনাদের সন্তানদেরকে গাউসে পাবে এবং মিরান শাহ যে আপনারা করোনার টিকা দেন নাই, 4 দিন আগে মুর্শিদপুর দরবারে সব কিছু বলতেছি, আপনারা করোনার টিকা দেন নাই, ভ্যাকসিন দিয়েছেন। আপনার সন্তানকে এই সমাজে সুফিবাদ তথা সঠিক দিন শিক্ষার জন্য ধর্মন্ডল গাউসিয়া মিরানিয়ার বিকল্প নেই। সুতরাং এখন সময় এসেছে আপনার সন্তানকে ভ্যাকসিন দেওয়া। মহামারী আকার ধারণ করেছে, লামাযাবি তথা ভ্রান্ত মতবাদ এই বিশ্বের জমিনে ইসলামকে কবর রচনা করতে চায়। এখানে ইহুদি খ্রিস্টানদের চররা এই বাংলাটাকে আউলিয়া ভূমির, আউলিয়াদের পুণ্যভূমিটাকে ধ্বংস করতে চায়। আমরা লজ্জিত হয়েছি। গত 4 দিন পূর্বে দেখেছি আমরা মসজিদের ইমাম সাহেব ফ্রিজ থেকে রান্না করা খাবার চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি একটা দরবার থেকে একজন মাদ্রাসার মুস্তামিম গরু নিয়ে চলে যাচ্ছে। আমরা দেখেছি কিভাবে মসজিদে আগুন দিয়ে পুরো মসজিদটাকে 17টা কোরআন শরীফ সহ পুড়িয়ে দেওয়া হয়েছে। একটাই কারণে হয়েছে, সেটা হলো আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে সঠিক শিক্ষা দিতে। আপনি সিদ্ধান্ত নিবেন আপনার সন্তান মসজিদে আগুন দিবে কিনা, আপনি সিদ্ধান্ত নিবেন আপনার সন্তান কোরআন পড়াবে কিনা, আপনি সিদ্ধান্ত নিবেন আপনার সন্তানের দেশে মাজার ভাঙবে কিনা, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কবরে গেলে পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করবে কিনা, সেটা আপনারা সিদ্ধান্ত নিবেন। ইনশাআল্লাহ এই দিন আমার কাজে গিয়ে যাবে। আপনাদের এই এলাকার যে সূর্য সন্তান আল্লামা মুফতি এম এ কাদির সাহেব, উনার হাত ধরে আমাদের দরবারের প্রায় 5-7টা প্রতিষ্ঠান ধরে, বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে এখানে পারবে না একটা দাখিল মাদ্রাসা চালাতে? এখানে হাফিজিয়া মাদ্রাসা হবে। প্রত্যেকের কদমে হাত রেখে আমি একজন গাউসে পাকের গোলাম হিসাবে, একজন আহলে রাসূল আওলাদ হিসাবে, একজন অলির আওলাদ হিসাবে প্রত্যেকের কদমে হাত রেখে অনুরোধ করতেছি, হাত তোলা দিয়ে আমাদেরকে ওয়াদা দেন, তো আপনাদের সন্তান নাতি নাতনিদেরকে দিবেন এই প্রতিষ্ঠানে হাত তোলা দিয়ে ওয়াদা দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনারা জানেন এই জমিনে বলা হয় রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান। প্রত্যেকের কাছ থেকে আমার অগুতাল বক্তব্য কষ্ট করে তাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে অনুরোধ, আমি আশা রাখি আপনারা প্রত্যেককে সন্তানকে ভর্তি করবেন। আগামী বাৎসরিক মাহফিলে এসে দেখব এখানে ফুলে ফুলে সুবিত একটা বাগান। ইনশাআল্লাহ অগুতাল বক্তব্য এখানে শেষ করলাম। কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রতিষ্ঠানের পাশে সবাই থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই